ভারতের বুকে আল্লাহর একজন ওলি ছিলেন। কত কষ্ট হচ্ছে? ওনার নাম কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি। নামটা কি? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় মুরিদ ভক্তরা যখন কাঁদতেছিলেন, আল্লাহর ওলি বললেন, তোমরা কেঁদো না, আমি কুতুবউদ্দিন আমার মৃত্যুর পরে এমন একজন মানুষকে দিই আমার জানাজার নামাজ পড়াবে। জীবনে যার আসরের নামাজ কোনোদিন কাজা হয় না। বলা যাবে না? এমনকি উনি বলেছিলেন আসরের নামাজের সুন্নাতটাও যিনি বাদ দেন নাই। আর উনি বলেন কেঁদো না, শোনো, আমি কুতুবউদ্দিন যে বিছানার উপরে মারা যাচ্ছি, এই বিছানার উপরে বসে আমি 3000 বার আল্লাহর এই কোরআনুল কারীম খতম করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 3000 খতম পড়েছি এই বিছানার উপরে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর জীবনে আমরা শুয়েও দেখলাম না। এক মাহফিলে উঠতেছি, সভাপতি সাহেবকে বলছি, ভাই আমি তো হাফেজ না, আমাকে একটা কোরআন শরীফ এনে দেন। যেমন আজকেও চেয়ে নিয়েছি। সভাপতি বলছেন রাত 9টা আমি কোরআন শরীফ কোথায় পাবো? কেন, কোরআন শরীফের কি অভাব? মানে অভাব না তো মুয়াজ্জিন সাহেব মসজিদে তালা দিয়ে চলে গেছে, এখন আমি কোরআন শরীফ কোথায় পাবো? মুয়াজ্জিন মসজিদে তালা দিয়ে চলে গেছে, নামাজ হয়ে গেছে, তা আপনি কোরআন শরীফ দিতে আপনার অসুবিধা কোথায়? হুজুর বোঝেন না, কোরআন শরীফ কি আর ঘরে রাখা যায়? যে সব ছবি চালায় ছেলে মেয়েরা, মোবাইলে যা দেখে আর টেলিভিশনে যা চলে, কোরআন শরীফ রেখে গজবে মরবো নাকি? যত কোরআন শরীফ ছিল সব মসজিদে দিয়ে দিয়েছে। বিশ্বাস করেন এই অবস্থা মুসলমানদের হয়েছে কি হয় নাই? মুসলমানের ঘরে এখন কোরআন নাই, এজন্য মুসলমানের ঘরে শান্তিও নাই। শান্তি যদি চাও, ও মুসলমান দুটো পায়ে ধরে বলে যাই, কোরআন ঢুকাও, কোরআন ঢুকাও। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যেটা বলতেছিলাম, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আল্লাহর ওলি বললেন, আমার মৃত্যুর পরে এমন একজন মানুষকে দিয়ে আমার জানাজার নামাজটা পড়াবে, জীবনে যা আসরের নামাজ কাজা হয় না। ওনার ইন্তেকালের পরে 3 দিন চলে যাচ্ছে, ইমাম খুঁজে পাওয়া যাচ্ছে না। কি পাওয়া যাচ্ছে না? জানাজার নামাজ পড়াবে, ইমাম নাই। কেউ বলতেছে না যে আমার আসর কাজা হয় নাই জীবনে, বা আসরের সুন্নাত বাদ যায় নাই। আসরের সুন্নাত গায়রে মুআক্কাদা না পড়লে কোনো গুনাহ নেই। আমি আমার আব্বাজানকে 2-1 এখানে চেনেন কিনা আমি জানি না, মরহুম মাওলানা বিলায়েত হোসেন দোকরা করলেন, ফুরফুরার খলিফা ছিলেন। আমার জীবনে আমি অতবার আমলওয়ালা মানুষ দেখিনি। আমি দেখেছি আমার আব্বা জীবনে আসরের সুন্নাত ছাড়তেন না। সুবহানাল্লাহ। 3 দিন চলে যাচ্ছে, জানাজা পড়ানোর মতো ওই শর্তওয়ালা ইমাম পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত লোকেরা মিটিং করে সিদ্ধান্ত নিল যে আমরাই যে কোনো একজন ইমামতি করে নামাজ পড়ায় দিই, যেহেতু ওই শর্তওয়ালা লোক পাওয়া যাচ্ছে না। তো বললো ঠিক আছে, তাই কাতার দাও। তাদের ভিতরে একজনকে ইমামতির জন্য বলা হলো। এমন সময় তারা দেখলো ঘোড়ার পিঠে চড়ে নেকাব দিয়ে মুখটা ঢেকে আল্লাহর একজন বান্দা আল্লাহর ওলির লাশের কাছে এসে নামলেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে হুজুরের কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, যিনি 100 বার আমার নবীজিকে স্বপ্নে দেখেছিলেন, একটু জোরে বলেন, যিনি সিদ্ধান্ত নিয়েছিলেন জীবনে বিয়ে করব না, ইবাদতে বিঘ্ন ঘটবে, বউকে সময় দিতে গেলে আমি যে ইবাদত করি এই ইবাদতে বিঘ্ন ঘটবে, নবীজি স্বপ্নে বললেন, এ কুতুবউদ্দিন, বিয়ে না করে আমি রাসূলের খাঁটি উম্মত হতে পারবে না। তারপর উনি বিয়ে করেছিলেন। সেই কুতুবউদ্দিন কাকি, যিনি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহের প্রধান খলিফা ছিলেন। সুবহানাল্লাহ। আর খাজা মঈনুদ্দিন চিশতি কার খলিফা ছিলেন? এদেশে ইসলাম এসেছে অলি দরবেশদের মাধ্যম দিয়ে,
সে অলি দরবেশদের সম্পর্কে জানতে গেল, আজকে কারো কারো গাও চুলকায়, আছে না নাই? আছে না নাই? পাশা হাত দিয়ে নাগল পাও না, না? কতটুকু জ্ঞান অর্জন করছে? ইসলামের অর্ধেকটা আধ্যাত্মিক। এই আল্লাহর ওলিদের ভিতরে সে আধ্যাত্মিক নিয়ামত ছিল। তাদের পাশে বসলে কলম জারি হয়ে যেত, কথা ঠিক কিনা? মানুষের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতো। হতে পারে তোমার এক গাদা ডিগ্রি, তোমার কাছে বসলে আমার চোখ দিয়ে পানি আসে না, আমার অন্তরে পরিবর্তন হয় না। আমার ছেলে অপারেশন, একজন বড় ডাক্তার, কুষ্টিয়া সদর হসপিটাল, বলে যে আব্বু, কিছু কিছু মানুষ আছে যাকে অজ্ঞান করা সহজে যায় না। কেন? অজ্ঞান করার পরেও তার ওই কলব, হার্ট এমন পাওয়ারফুল, সে সহজে অজ্ঞান হয় না। এই মানুষগুলো অধিকাংশ ধার্মিক মানুষ, আল্লাহওয়ালা মানুষ। এদের অধিকাংশ হচ্ছে জাকিরিন মানুষ। এটা জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বাবা তুই পারবে না, ওদের অন্তর যে কলব জারি করে দিয়েছেন আল্লাহ, সুবহানাল্লাহ। তুমি দর্শন দিয়ে সব খোঁজো, দর্শন দিয়ে বলো। হযরত ওমর ফজরের নামাজ পড়ে খেজুর বিতরণ করছেন, সবাইকে একটা করে দিচ্ছেন। কয়টা? হযরত আলী এলেন, আলীকেও একটা দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত আলী খেজুরটা মুখে দিয়ে অপরূপ একটা শ্বাস পেয়ে, আমি আজকেও কিন্তু স্টেজে উঠেছি, 2টা খেজুর খেয়ে উঠছি, মানে আমি একটু প্রয়োজনে খেয়েছি, আমার ব্যাগে থাকে আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে। পাশে একজন ছিল, তাকেও একটা দিয়েছি। এটা একটা নিয়ামত, সুবহানাল্লাহ। জান্নাতে কিন্তু এই খেজুর থাকবে, আর একটা ফল থাকবে বড়ই। বড়ই থাকবে জান্নাতে, জানেন? আল্লাহ নিজে বলছে অতালহিম মাখদুদ, হ্যাঁ, অসিদ্রিম মাখদুদ। সিদ্রুন মানে কাঁটাবিহীন বড়ই গাছ। এই যে বড়ই গাছ এর পাতা দিয়ে মরা মানুষের পানি গরম করেন, একটা হাদিস আমাকে দেখান। বড়ই গাছের পাতার এত ফজিলত কোথায় পেলেন? আল্লাহ জান্নাতে একটা বড়ই গাছ নিজে হাতে লাগিয়েছেন। আল্লাহ নিজে বড়ই গাছ লাগাইছে জান্নাতে, সুবহানাল্লাহ। আরশে আজিমের শুরু আর এই আলম দুনিয়া বিশ্বজগতের শেষ, এখানে একটা গাছ আছে, গাছটার নাম সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল শব্দের অর্থ হচ্ছে বড়ই গাছ, সুবহানাল্লাহ বলুন। তো ওখানে বড়ই গাছ, জান্নাতে আল্লাহ লাগালেন বড়ই গাছ। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বললেন ফি সিদরিম মাখদুদ, জান্নাতে আছে কাঁটাবিহীন বড়ই গাছ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই জান্নাতের দিকে যে মানুষগুলো যায়, তাদের গোসলের পানি, গরম পানি কিসের পাতা দিয়ে করে? পাইলেন তো? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কথাটা বলতেছিলাম, যে এই যে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কাছে ও হযরত ওমর একটা করে খেজুর দিচ্ছিলেন, হযরত আলীকেও দিলেন। হযরত আলী একটা খেজুর খেয়ে বললেন, ভাই ওমর আর একটা দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আলী আর চেও না, সবাইকে একটা দিচ্ছি, তুমিও একটা নিয়ে খুশি হয়ে চলে যাও। হযরত আলী বললেন, ওমর আমি তো বেশি চাই নাই, অনেক খেজুর এখনো বেঁচে রয়েছে, আমাকে একটা বেশি দিলে কি হবে, দাও না আর একটা খেজুর। হযরত ওমর বলছেন, বলছি তুমি যাও, তোমাকে জবাব দেওয়া যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটু জিদ করে বলছেন, না আমাকে একটু দিতেই, আর একটা দিতেই হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আলী রে, একটা কথার জবাব তুই দে। গত রাতে স্বপ্নের ভিতরে, ও আলী বলো তো তুমি, আমার নবীজি তোমাকে কয়টা খেজুর দিয়েছিলে? হযরত আলীর চোখ ছানা বড় হয়ে গেছে, চোখ কপালে উঠে যাওয়ার মতো হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চমকে যে চিন্তা করতেছে, আমি গভীর রাতে ঘুমের ভিতরে কি স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন তো আমি কাউকে বলি নাই। হযরত ওমর আমার স্বপ্ন জানলেন কি করে? চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জবাব দে, নাস্তিকেরা জবাব দিক, পৃথিবীর কোন দর্শন দিয়ে এর উত্তর দেওয়া যাবে? হযরত আলী চমকে যে বললেন, ভাই ওমর, নবীজি আমাকে একটাই দিয়েছিলেন,
সুবহানাল্লাহ। নবীজি আমাকে কয়টা খেজুর দিয়েছিলেন? একটাই দিয়েছিলেন। আচ্ছা তুমি চেয়েছিলে না? হ্যাঁ চেয়েছিলাম। নবীজি কি করেছিলেন? দিয়েছিলেন না। আমি চেয়েছিলাম কিন্তু নবী আমাকে দেয় নাই। হযরত ওমর বললেন, আলী রে, আল্লাহ রাসূল যদি তোমাকে আরেকটা দিত আমি তোমাকে আরেকটা দিতাম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইসলামের অর্ধেকটা আধ্যাত্মিকতা। সেই নিয়ামত আলা লোকদের পিছনে লেগেছে আমার দেশের কিছু মানুষ। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের বিরুদ্ধে, সাহাবায়ে আজমাইনদের বিরুদ্ধে, পীর আউলিয়াদের বিরুদ্ধে, এদেশে যারা ইসলাম প্রচার করতে যে জীবন দিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলে কোনোদিন কেউ লাভবান হতে পারবে না। অতএব এগুলো বলা আমাদের ঠিক না। হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি খাটিয়ার পাশে ঘোড়া থেকে নেমে কালো নেকাব দিয়ে ঢাকা লোকটি, মুখখানা মেয়েদের মতো কালো নেকাব দিয়ে ঢাকা এই লোকটি আল্লাহর ওলি। 3 দিন হয়ে গেছে আল্লাহর ওলির কাফনের কাপড় মুখের উপর থেকে সরিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলে, হুজুর মৃত্যুর আগে, ইন্তেকালের আগে এমন একটা শর্ত দিলেন যে আপনার জানাজার ইমামই খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন শর্তটি কি না দিলে হতো না? কেন এই শর্ত দিলেন যে আপনার জানাজার ইমাম খুঁজে পাওয়া যাচ্ছে না? এই বলে কেঁদে কেঁদে মুখটা ঢেকে উপস্থিত জনতাকে লক্ষ্য করে বললেন, ও ভারতের লোকেরা রে, ও দিল্লির মুসলমানেরা, ও ভারতবর্ষের মুসলমানেরা, আল্লাহর ওলির জানাজায় যারা এসেছো তোমরা কাতার দাও, হুজুরের জানাজা পড়ানো হবে। আল্লাহর ওলি যে শর্ত দিয়েছিলেন এমন লোকই জানাজা পড়াবে, তোমরা কাতার দিয়ে দাঁড়িয়ে যাও। লোকেরা বললেন, কে সে? আমরা তো সিদ্ধান্ত নিয়েছি অন্য কাউকে দিয়ে জানাজা পড়াবো। আল্লাহর ওলি ঘোড়ার পিঠে যিনি মুখে কালো নেকাব দিয়ে ঢেকে এসেছিলেন তিনি বললেন, তোমরা 3টে দিন ইমাম খুঁজে পাও নাই, আমিও জানাজা পড়াতে চাই নাই, যদিও ওই গুণটা আল্লাহ আমাকে দিয়েছে তবু আমি জানাজা পড়াতে চাই নাই। আমি অপেক্ষায় ছিলাম যে কেউ যদি একটা লোক পাওয়া যায় জানাজা পড়াবে, আমি পিছনে দাঁড়াবো। কিন্তু 3টি দিন যখন তোমরা পেলে না, আল্লাহর ওলির কথা যখন থাকলো না, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমার হুজুরের জানাজাটা আমি নিজেই পড়াইয়া দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। লোকেরা বলল, এত বড় আল্লাহর ওলির জানাজার নামাজ কে পড়াবে? ইতিহাসে লেখা থাকবে না, তা হবে না। আপনার পিছনে আমরা ইক্তেদা করতে রাজি আছি, আপনার পিছনে জানাজা পড়তে রাজি আছি, কিন্তু আপনার চেহারাটা আমরা দেখতে চাই। আপনার চেহারাটা মুখ দিয়ে ঢাকা, এই লোকের পিছনে জানাজা পড়বো না, আপনার পিছনেই পড়বো, তার আগে আপনাকে দেখবো। এত বড় আল্লাহর ওলির জানাজা কে পড়াবে? ইতিহাসে কেন লেখা থাকবে না? মুখ ঢাকা থাকলে জানাজা পড়াবো না, পড়বো না, ইমামতি করতেও আমরা দেব। আল্লাহর ওলি চেহারার বাধ্য হয়ে কানতে কানতে চেহারার উপর থেকে মুখের কালো নেকাবটা যখন সরালেন, ভারতবর্ষের লোকেরা লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলির জানাজায় এসেছিলেন, চমকে যে তাকিয়ে দেখলেন যিনি তাদের সামনে ইমামতির জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর ওলির লাশ নিয়ে, তিনি আর কেউ না, তিনি দিল্লির সুলতান, ভারতের সুলতান, সুলতান ইলতুৎমিশ, একজন রাষ্ট্রপতি, একজন প্রেসিডেন্ট, একজন সুলতান। তিনি ইমামতির জায়নামাজে দাঁড়িয়ে বলছে, জীবনের প্রথমে গোলাম ছিলাম, সিপাহী হয়েছিলাম, সেনাপতি ছিলাম, এখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছি। আমি ইলতুৎমিশ, আমার জীবনে কোনোদিন নামাজ কাজা আমি করি না। সুবহানাল্লাহ। আমি ওই আসরের সুন্নাত ছাড়ি না, আমি তাহাজ্জুদ বাদ দেই না। একজন প্রেসিডেন্ট যদি এতবার নামাজি হয়,
আর আমি একটা সামান্য মেম্বার হয়ে যদি বলি আমার নামাজের সময় নাই, আল্লাহই জবাব নেবে। অতএব ভাইদের কাছে অনুরোধ, বাঁচতে যদি চাই আসুন নামাজি হয়ে যাই। রাজি আছি ভাইয়ের? আমার বন্ধুরা, আমার বেনামাজিরা দাঁড়ালো ঠিকই, কাতার দিয়ে সেজদা দিতে পারলো না, দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে মাঝে মধ্যে যারা নামাজি ছিল, আল্লাহর নামাজি বান্দাগুলো আল্লাহু আকবার বলে আল্লাহর কুদরতি পায়ের উপরে সেজদায় পড়ে গেল। একটু জোরে সুবহানাল্লাহ বলো, একটু জোরে বলতে হবে। যেই নাকি সেজদায় পড়লো, বুখারীর হাদিসের মধ্যে এসেছে গুররাল মুহাজ্জালিন মিন আসারিল ওযু, চেহারা দিয়ে নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে চেহারা দিয়ে নূর চমকাবে। নবী আমার বলেন, মান হাফিজাস সালাত কানাত লাহু নূরু ওয়া বুরহানা। যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তাকে দুইটা নিয়ামত দেবে। এক নম্বরে তার চেহারায় নূর দেবে, দুই নম্বরে তার ডান হাতে জান্নাতের কবলা দলিল আল্লাহ বেঁধে দেবে। এই জন্য নামাজিরা সেজদায় পড়ে যাবে, নূর পাবে, দলিল পাবে। আমার আল্লাহ বলবে, ও আমার নামাজি বান্দা বান্দিরা, আমার কোরআন পড়তে পড়তে তোমরা জান্নাতের দিকে চলে যাও। সুবহানাল্লাহ। নামাজিরা সেজদা দিল, কি দিল? সেজদা দিল, নূর পেল। কি পেল? নূর পেল, দলিল পেল। জান্নাতের দিকে তেলাওয়াত করতে করতে আগাতে থাকলো। ওই দিন তেলাওয়াত কারা করবে? নবীজি বলেন, ওয়ায়ুকালু সাহিবিল কোরআন, কোরআন তেলাওয়াতকারীদের বলা হবে, এই কোরআন তোমরা পড়ো, অর্থাৎ মানে জান্নাতের সিঁড়ি বেয়ে চড়ো, পড়ো আর জান্নাতের সিঁড়ি বেয়ে ওঠো। ওয়ারাতিল তেলাওয়াত করো কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, যেমন করে দুনিয়ায় তুমি তেলাওয়াত করতে। ও আমার বান্দা, আজ হাসরের ময়দানে আমি আল্লাহকে তেলাওয়াত করে শোনাও, আমি তোমার তেলাওয়াত শুনতে চাই। সুবহানাল্লাহ। মমতাজের গানের খানা নাই, লালনের গানের সুযোগ নাই, আয়ুব বাচ্চু জেমসের গানের কোনো দাম নাই। ওই দিন চলবে তেলাওয়াত। ওই দিন চলবে কি? তেলাওয়াত, কোরআন তেলাওয়াত। ও মুসলমান, তেলাওয়াতকারী হয়ে যাও। আমার আল্লাহর কোরআনের চাইতে নিয়ামত আর দুনিয়ার বুকে নাই। ঠিক কিনা রে ভাই? এই পৃথিবীর মুখে সবচাইতে যে বইটা বেশি পড়া হয় তার নাম কি? আর একটু জোরে বলতে হবে। সন্দেহ আছে কার? চ্যালেঞ্জ দিলাম তার। বাবার বেটা হলে বুক ফুলিয়ে বলো একটি গ্রন্থের নাম যে কোরআনের চাইতে বেশি পড়া হয়। আছে? আছে? জন্ম থেকে চোখ নাই, সেও কোরআনের হাফেজ। আছে না নাই? আছে না নাই? বাংলাদেশে আছে। সুবহানাল্লাহ। কয়েকদিন আগে বাংলাদেশের একটা মেয়ে, নাবালিকা, 4 মাসে 30 পারা কোরআনের হাফেজা হয়েছে 120 দিনে। সাবালিকা হয় নাই, পিরিয়ড আসে নাই এখনো তার শরীরে। সেই মেয়ে 30 পারা কোরআনের হাফেজা হয়ে গেছে। বাদশাহ পরে, ফকিরও পরে। আমাদের দেশের প্রধানমন্ত্রী নিজেই বলেন আমি সকালে কোরআন শরীফ পড়ি, বলে না মাঝে মধ্যে মিটিং। প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী পড়ে, ফকির মিসকিন পড়ে। যারা পড়ে তারা ভাগ্যবান। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের বলবে, বান্দারে আমি তোমার তেলাওয়াত শুনবো। আজ কোরআন পড়ার জান্নাতের দিকে সিঁড়ি বেয়ে চলো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, বান্দারে তোমার মঞ্জিল হবে সেখানে কোরআনের শেষ আয়াতটা তেলাওয়াত করা হবে যেখানে। ওই দিন কারা কোরআন পড়বে? এই পৃথিবীর মুখে যারা কোরআন পড়বে। আজকে সারাটা দিনে কে কে কোরআন পড়েছেন একটু হাত তুলে দেখান তো। আজকে সারাটা দিনে শাবান মাস যাচ্ছে, ওরা তো হেফজখানার ছাত্র পড়বে। তাকে আপনারাই বুঝলেন। এই যদি অবস্থা হয় ওদিনকে তেলাওয়াত করতে পারবে? তেলাওয়াত করেন, সন্তানদের কোরআন। আমি বললাম না, আমার ছেলে জেনারেল হসপিটাল ডাক্তার, কোরআন পড়ায়। তারপরে ওখানে তার চেম্বারে একদিন ঢুকে আমি বললাম, কোরআন নাই কেন? তোমার মেডিকেলের বইয়ের উপর কোরআন থাকতে হবে, কোরআন নাই কেন? বলে বাসায় পড়ি তো। আমরা এখানেও রাখবা, যাই নামাজ আর কোরআন চেম্বারে থাকতে হবে।
ছোটটা তো হাফেজ, আলহামদুলিল্লাহ। সে তো হেফজ করে এখন অনার্স পড়ছে, ফাজিলেও পড়ছে। আগে কোরআন, তারপর অন্য কিছু। মুসলমানের সন্তান কোরআন পড়তে জানবে না তা হবে না। ঘরে ঘরে মুসলমানের ঘরে ঘরে সকালে তিলাওয়াত হতে হবে। মুসলমানের সন্তান মুসলমান জ্ঞানী যতবার হোক না কেন আগে কোরআন পড়বে, অর্থ সহকারে পড়বে, বুঝে বুঝে পড়বে, আরো বেশি ফায়দা হবে। কথা ঠিক কিনা? আজ ধর্ষণ থেকে বাঁচতেছো না, কোরআনের একটা আয়াত তোমাদের ধর্ষণ থেকে বাঁচায় দিতে পারে। আর সন্তানরা নেশাখোর, কিছু না পায় আটা খায়। পাংশাই তো নাই আটা খাওয়া, কিছুই না পেয়ে জুতোর আটা খায়, আছে না নাই? কেন খায়? এই কোরআনের একটা আয়াত দিয়ে আটা খাওয়া থেকে বাঁচা যায়। সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। কেন? ওই ছেলে শিখলো কি করে? ও বন্ধুর কাছ থেকে শিখেছে। ও যার সঙ্গে বন্ধুত্ব করছে সে নেশা করে। সে কি করে? একদিন ওকে বলছে, কি রে তোর মনটা খারাপ কেন? দোস্ত আসলে আইছে মনটা খারাপ, আব্বা আর মার ঝগড়া লাগছে, তাই দেখে আমার মনটা খুব খারাপ হয়েছে। আর তাকে বলবি না, এই টেনশনের ওষুধ তো আমার কাছে আছে। বল দে তো একটু। পকেট থেকে বের করলো সিগারেট, ওর ভিতরে গাঁজা ঢুকানো। ভিতরে কি ঢুকানো? ওরা গানই কয়, সিগারেটের ভিতরে কেন গাঁজা ঢুকাই না। দিল 2 টান, তারপর বল তুই দে 1 টান। জামাতের খাতের সাথে খাওয়া শুরু করলো। 3 দিন ফিরি ফিরি খাওয়ানোর পরে আর দেয় না। দোস্ত ভালোই তো লাগে, দে না, টেনশন যায়। না রে অনেক দাম তো, অনেক দাম তো, তুই তো মাঝে মধ্যে কিনেই খাস। ও যে শুরু হলো, মরণের আগ পর্যন্ত এই নেশা ছাড়তে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো আর নেককার পরহেজগার আবু বকর ওমর, তাফসীরে ইবনে কাসির এসেছে, আবু বকর আর ওমরের মতো যারা, তাদের সঙ্গে বন্ধুত্ব করো। সুবহানাল্লাহ বলো তো, জোরে বল সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? ইসলাম গ্রহণের আগেও কোনোদিন মদ খাননি, নেশা করে নাই। তিনি আবু বকর ওমরকে নিজের সন্তানকে মাদক সেবনের অপরাধে দুর্রা মেরে শেষ করে দিয়েছিল। এটা বানায়ে বললাম না, এগুলো ইতিহাস। আমার আল্লাহ বলেন তাদের সঙ্গে বন্ধুত্ব করো। আপনার সন্তান যদি এরকম ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করে, তাহলে সে কি মাদক সেবী হবে? বলেন হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, যেটা বলতেছিলাম সেখানে ফিরাই নিয়ে যাই। অতএব কোরআন আলা হয়ে যান, কোরআন তেলাওয়াতকারী, কোরআনের আমলওয়ালা হবে। তেলাওয়াত করতে করতে আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে। সিজদা দিল, কোরআন পড়ল, জান্নাতে চলে গেল। আর বেনামাজিরা মাজা তক্তার মতো সোজা দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে জাহান্নামের ফেরেশতারা চলে এসেছে। র‍্যাব, পিডিআর, বিজিবি মাঝে মধ্যে আসে না? ইতিমধ্যে জাহান্নামের ফেরেশতারা চলে এসেছে। কি বলবে আল্লাহ কোরআনে বলেন? কষ্ট হচ্ছে? ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, অপরাধীদের চেহারার দিকে তাকিয়ে ফেরেশতা চিনে ফেলবে। এগুলো ক্রস ফায়ারের আসামি, জাহান্নামের আসামি বলে চিনে ফেলবে। কেমন করে চিনবে? চেহারায় নূর নাই। চেহারায় কি নাই? জোরে বল, চেহারায় কি নাই? নামাজ নাই, নূর নাই। বরং গাঁজা যারা খায়, নেশা যারা করে, দুনিয়াতেই তো কালো হয়ে যায়। কথা বল না, দুনিয়াতে চেহারা কি হয়ে যায়? কালো হয়ে যায়, পাছা শুকায় যায়, মাজা শুকায় যায়, চুপড়া ভেঙে যায়। কথা ঠিক বলে না? আদর্শবান আল্লাহওয়ালা, জাকিরিন, শাকিরিন, তেলাওয়াতকারী, এদের এইগুলো হয় না। চেহারায় নূর নাই, ডান হাতে আমলনামা নেই। আল্লাহর ফেরেশতা এসে কি করবে? চেহারা দেখে চিনে ফেলবে। আমার আল্লাহ বলেন, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এক হাত দিয়ে চুলের ঝুঁটি, নাওয়াসুন মানে চুলের ঝুঁটি, এক হাত দিয়ে চুলের ঝুঁটি ধরবে। ও ছেলেরা, চতুর্দিকে কেটে এমন ছোট করো দেখাই যায় না মনে টাক করেছে, কিন্তু মাঝখানে রেখে দাও। কি কালচার শয়তানে দিল, আর আমার ছেলেরা মেনে নিল। চারদিকে কেটে মাঝখানে বাটির মতো করে গোল করে বড় বড় চুল।
টিকটকের মতো অভিনয়কারীদের মতো। এই যে মাহফিলে ঢুকতেছিলাম, তাকিয়ে দেখলাম ইয়াং ছেলেরা দোকানগুলোতে দাঁড়িয়ে আছে, পাশে মেয়েরাও আছে। পাশে রহমত কি করে হবে যেখানে নারী আর পুরুষ এক জায়গায় থাকে? নবী আমার বলেন সেখানে শয়তান এসে যায়। কে এসে যায়? জোরে বলেন, কে এসে যায়? গল্পও চলছে, কথাও চলছে, রহমত উঠে যায়, চোখে পানি আসে না, অন্তরের পরিবর্তন হয় না। এই জন্য মাহফিল দিলে দোকান দূরে, আর সেখানে লোক রাখতে হবে। মেয়েরা ওই দোকানে যেতে পারবে না, কোরআন বাদ দিয়ে ছেলেরা সেখানে ঘুরতে পারবে না। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? নইলে পানির নাম জীবন। পানি যদি নৌকার উপরে উঠে যায়, নৌকা তলায় দেয়, তার পানির নাম কিন্তু মরণ। এই কোরআনের মাহফিল জান্নাতের বাগান, এটা গজবে পরিণত হবে এখানে যদি পর্দার খেলাপ করে মেয়েরা ঘুরতে থাকে। কথা ঠিক কিনা বলে? জোরে বল, ঠিক কিনা? আমার দাওয়াত দেনে কথা বলছি না, বলছি এগুলো খেয়াল রাখবেন। মুসলমান হবে অলরাউন্ডার, অল স্কয়ার, সুপারম্যান, সব দিকে খেয়াল রাখবে, সব শক্তি তার ভিতরে থাকবে। এগুলো চোখ কান খোলা রাখতে হবে, নইলে সর্বনাশ আছে না নাই? ছেলেদের দেখলাম টিকটকের মতো ভাব, বড় বড় চুল আছে না? গত পরশুদিন ফরিদপুর শহরে মাহফিল করে রাত 1:45 ফিরতেছি, তাকিয়ে দেখছি ওই যে হেনামোর, নাম শুনেছেন কিনা আপনারা? মাসপাড়া বাস স্ট্যান্ড পাওয়ার আগে হেনামোড়ে দুইটি মেয়ে, কয়টা মেয়ে? আমার মনে হলো ওরা অভিনয় করতে এসেছে, বয়স হবে 14 থেকে 16, আর 7টা ছেলে। তাদেরও পোশাক দেখে মনে হয় ওরা কোথাও কোনো অভিনয়ে গিয়েছিল। ষড়যন্ত্র করে যে কোনো ভাবে মেয়ে দুটোকে নিয়ে ওখানে তাদের উদ্দেশ্য সাধনের জন্য মাঠের দিকে টানছে, আর মেয়ে দুটো তখন রাজি হচ্ছে না। আমার গাড়ির আলো দেখে ভয় পেয়ে গেল, আমি ড্রাইভারকে নামিয়ে দিয়ে নিজে গাড়ি চালিয়ে যাচ্ছিলাম। 999-এ ফোন দেওয়ার চিন্তা, কি করব আমি ভেবে পাই না। তখন চিন্তা করলাম, ওরা যদি আমার আল্লাহর হুকুম মেনে চলতো, ওদের এই বিপদ জীবনেও হতো না। আল্লাহর হুকুম কি? আল্লাহ বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়্যাতিল উলা। এ মেয়েরা, তোদের জন্য তোদের বাড়ি নিরাপদ, ঘর নিরাপদ, অবস্থান করো বাড়িতে। থাকবে তোমরা কোথায়? তোমাদের থাকতে হবে বাড়ির ভিতরে। কিসের ভিতরে? কথা কন না কেন? বাড়ির ভিতরে থাকো। কয়টা মেয়েকে ঘরের ভিতরে ঢুকে ঢেকি দিয়ে দরজা ভেঙে বের করে নিয়ে যায়? ওই মেয়েরা নিজেরা দরজা খুলে বাইরে চলে যায়। তারপরে ধর্ষিতা হয়, তখন কয় আমার বিয়ের কথা কইছিল, তাই আমি রাজি হয়েছিলাম, এখন আমার বিয়ে করবে না। এই কদিন আগে আপনাদের ওসি সাহেবের, পাংশার ওসি, টেলিফোন করলাম একটা প্রয়োজনে, বললো হুজুর আসেন চা খাই। মাগরিবের নামাজ পড়ে গল্প করতেছে আর চা খাচ্ছে। একটি মেয়ে ওসি সাহেবের রুমে ঢুকে নালিশ দিচ্ছে। 10 বছরের রিলেশন। কয় বছরের? বেশি ভেঙে বললে টের পেয়ে যাবেন, ওই মেয়ে শুনলে আবার আত্মহত্যা করতে পারে, এই জন্য বেশি ভেঙে বলতেছি না। বল 10 বছরের রিলেশন, আমার এখন বিয়ে করবে না। ওসি সাহেব বললেন রিলেশন বলতে তো সম্পর্ক, শুধু এই আত্মার সম্পর্ক না শারীরের সম্পর্ক? কয় 10 বছর, যেদিন থেকে রিলেশন তখন থেকেই শারীরিক রিলেশন। বলুন নাউজুবিল্লাহ, তো জোরে বলে। বললো ওসি সাহেব, বললেন বাংলাদেশের বর্তমান ওসি বললেন আমাদের একটা আইন আছে, কেস নিতে হলে। আমি আশ্চর্য হলাম, আমার মতো জব্বা গায়ে দেওয়া, টুপি মাথায় দেওয়া, তোমার দাড়িওয়ালা একজন হুজুরের সামনে এই কথাটা বলতে, বিয়ে ছাড়া 10 বছর তার সাথে ব্যভিচার করছে, এই কথাটা বলতে ওই মেয়েটার চোখে, তার ঠোঁটে, তার মুখে লাজুকতার একটা বিন্দু আমি দেখতে পারলাম না। ও কৃতিত্বের সাথে বলছে 10 বছরই আমার শারীরিক রিলেশন। ও কি জাহান্নামের কাজ করেছে, আর সেইটা আবার বলছে তার বাপ সাথে। ধিক শতধিক ওই বাবাকে, ধিক শতধিক ওই মেয়েদেরকে। বিয়ে ছাড়াই 10 বছর তার সঙ্গে শারীরিক সম্পর্ক। ওসি সাহেব বললেন আমাদের একটা নিয়ম আছে, কেস নিতে হলে ঘটনা কোথায় ঘটেছে এটা জানতে হবে, অপরাধটি কোথায় সংগঠিত হয়েছে এটা জানতে হবে। তা আপনার যে শারীরিক, এই যে সে ছেলেটা আপনাকে ভোগ করেছে, সে আপসেই হোক আর যেভাবে হোক, এটা কোথায় হয়েছে?
মেয়েটি বলল ঢাকায়। মেয়েটি বলল কোথায়? ওসি সাহেব বলল তুমি আমার কাছে বললে তুমি পাংশা কলেজে পড়েছো, আর সে পড়েছে ঢাকা কলেজে, তাহলে তো সে আসেনি, তুমি গিয়েছো। সে আসেনি, তুমি গিয়েছো, তো ঢাকায় এক কাজ করেছো, ঢাকার থানায় যাও, আমি ওসি কেস দিতে পারবো না। বলে এসপি স্যার তো আপনার কাছে পাঠাইছে। বলে এসপি স্যার আমাকে ফোন করেছিল, কিন্তু আইনে কুলাচ্ছে না। এসপি স্যার বললে আমি কেস দিতে পারবো না, যাও। আল্লাহ বললেন তুমি তোমার বাড়িতে থাকো। কোথায় থাকো? তোমার বাড়িতে থাকো। যদি খাদ্য, বস্ত্র, চিকিৎসা, অসুস্থ হয়েছে ডাক্তারের কাছে যেতে হবে, হবে কি হবে না? খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ইত্যাদি কারণে শিক্ষা, তোমাকে মাদ্রাসা, স্কুল, কলেজে যদি পড়তেই চাও, পড়তে তো হবে, জ্ঞান অর্জন করতে হবে। এর জন্য যদি বাইরে যাও, আমার আল্লাহ বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বললেন আল্লাহু আকবার। মূর্খ মেয়েদের মতো, মূর্খ, জাহেল, জাহেল বলতে মূর্খ, এখানে মূর্খ বলতে লেখাপড়া জানে না, নির্লজ্জ, বেহায়া, জরায়ুর স্বাধীনতার জন্য স্লোগান দেয়। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, সমান অধিকার, সমান অধিকার দিতে হবে, দিতে হবে। ও রাত 12টার সময় একা একা পাংশা যাবে, সেই সমান অধিকার দিতে হবে। ও একা একা চলবে, ওর যা খুশি তাই করবে, এই স্বাধীনতা দিতে হবে। এই স্বাধীনতা চেয়ে আজকে তাদের অবস্থা কি হয়েছে জানেন? ইউরোপ আমেরিকার অবস্থার মতো হয়ে যাচ্ছে। ইউরোপ আমেরিকাতে 100টা ছেলে বা মেয়েকে যদি জিজ্ঞেস করা যায় হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, তোমার বাপের নাম কি, শতকরা 50 জন উত্তর দেয়, প্রায় 50 জন উত্তর দেয় আই ডোন্ট নো, আমি জানি না। বাপকে তাও জানে না। হোয়াই নট? কেন জানো না? আই লিভ উইথ মাই মাদার, আমি মার সঙ্গে থাকি, মা কাঁধ দিয়ে জন্মাইছে তাকে আমি জানি। সুবহানাল্লাহ কবেন নাকি? সুবহানাল্লাহ কয় দেখছেন? যা কবেন জোরে কন, কি বলবেন? ইউরোপের এই অবস্থা। ইংল্যান্ডের কি অবস্থা জানেন? ইংল্যান্ডের বর্তমান রানীর নাম কি? হ্যাঁ ঠিকই বলেছেন, দ্বিতীয় এলিজাবেথ। এই দ্বিতীয় এলিজাবেথ মারা গেলে ইংল্যান্ডের রাজা কে হবে? চার্লস, ওই রানীর ছেলে চার্লস। এই চার্লস মারা গেলে রাজা কে হবে? চার ছেলে উইলিয়াম, তার সে মারা গেলে রাজা হবে তার ছোট ভাই হ্যারি। এখন এই উইলিয়াম আর হ্যারি এই দুইজন হচ্ছে, ওর মায়ের নাম ছিল প্রিন্সেস ডায়না। মায়ের নাম ছিল কি? প্রিন্সেস ডায়না। তার কথা কেউ কয় না নাকি? আমরা নামটা শুনেছেন নাকি? বেঁচে আছে নাকি? কে মারা গেছিল? অনেক কিছু ঘটাইছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেল। কুয়েতের এক ধন কবিরের সঙ্গে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এখন ইংল্যান্ডবাসীর দাবি রাজা হতে হলে রাজবংশের সন্তান হতে হবে। তারা বলছে যদিও প্রিন্সেস ডায়নার সন্তান, পেটের সন্তান, স্বামী যদিও তার ছিল চার্লস, কিন্তু আমাদের সন্দেহ, ইংল্যান্ডের মানুষ বলছে ডায়নার তো চরিত্র ভালো ছিল না, সে বহুগামী ছিল, পরকিয়া করত। আমাদের সন্দেহ হচ্ছে সন্তান দুটো প্রিন্সেস ডায়না চার্লসকে দিয়ে জন্ম দেয় নাই, অন্য পুরুষের মাধ্যম দিয়ে পেটে ধারণ করেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এবার কেউ কইছেন নাকি? এ হচ্ছে ওদের অবস্থা। ইসলামের বদৌলতে আজ আমি আবুল্লাহ ইব্রাহিম বলতে পারি আমার বাবা মাওলানা বিলায়েত হোসেন। বলাও লাগে না, অনেকে দেখেই বলে হুজুর আপনাকে দেখে মনে হচ্ছে বিলায়েত হোসেন সাহেব আপনার মনে হয় কেউ। আমার বাবা, ছেলেকে দেখে বাবার চেহারা অনুমান করা যায় কি যায় না? জোরে বলেন যায় কি যায় না? ইসলামের বদৌলতে বুক ফুলিয়ে পিতৃ পরিচয় আমরা দিই, কিন্তু আজ ওদের অবস্থাই হয়েছে। আমার দেশটাকে যারো সন্তানে ভরে দেওয়ার জন্য ওরা ওদের চাল এদেশে চালাইছে। এই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, সম্মান দিয়ে বলছি, উনি চেয়েছিলেন মেয়েদের বয়স একটু কমানোর জন্য, তথাকথিত এনজিওদের চাপে পারেন নেই সরাসরি। ওরা চায় যে যারো সন্তানের দেশটা ভরে যায়। বাচ্চা বিয়ের আগে 2-4টা হোক, অসুবিধা নাই, বিয়ে 18 বছরে হতে হবে, বাচ্চা হলে অসুবিধা নেই। অবস্থা হয়েছে না হয় নাই? কথা কেন করছেন না? মুসলমান বাঁচতে যদি চাও কোরআনের বিধান মানো। আল্লাহ বললেন
যদি তোমার চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতে হয়, শিক্ষার জন্য স্কুল কলেজ মাদ্রাসায় যদি যেতে হয়, অন্য বস্ত্রের জন্য যদি বাইরে যেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, খবরদার মূর্খ মেয়েদের মতো সেজে গুজে সুন্দর করে সুসজ্জিত করে তুমি বাইরে যাবে না। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, কথা কোরআন দিয়ে হচ্ছে তো জি। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমার যে সৌন্দর্য এটা তুমি ঢেকে যাও। এটা কি করে যাও? ঢেকে যাও, নো ডিসপ্লে, প্রদর্শন করবা না। কে বললেন? আল্লাহ। কে বললেন? আল্লাহ। আল্লাহ বললেন। কেন? তোমাকে দেখলে অন্য পুরুষের তোমার প্রতি আকর্ষণ জাগবে, এজন্য তোমার সৌন্দর্য ঢেকে রেখে যেতে হবে। হুকুমটা কার? আল্লাহ বললেন বাড়িতে থাকো, আর সে চলে গেল ঢাকায়। গেল কোথায়? ঢাকায়। বয়ফ্রেন্ডের টেলিফোনে পাগলের মতো হয়ে গেল। ঢাকায় চলে যে হোটেলে অথবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের বাসায় যে স্বামী স্ত্রীর মধ্যে 10 বছর কাটালো, এখন ওই মেয়ের দাম এই ছেলের কাছে বেশি না কম? ও এখন নতুন ফুলের সন্ধানে আছে, এ ফুল ওর কাছে মূল্যহীন হয়ে গেছে। কথা ঠিক কিনা? এখন ও গেছে ওসি সাহেবের কাছে। ওসি সাহেব বললো তুমি যা হারাইছো, আমার দাদার দাদা, আমার এসপি, আমার আইজিপি তোমার ওইটা ফিরাই দিতে পারে না। অতএব তুমি দেখে শুনে অন্য যা বিয়ে করো, যা হারাইছো ও খুঁজে আর পাওয়া। পৃথিবীর বড় ডাক্তার দেবী সেটি পারবে না অপারেশন করে তোমার কুমারিত্ব ফিরিয়ে দিতে, তোমার আগের মতো করে দিতে পারবে? যারা চুপ করে আছেন তারা চিন্তা পারবে? পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী বর্তমান বিশ্বে ছিলেন, এই তো বছর দেড়েক আগে মারা গিয়েছে স্টিফেন হকিন্স। এই বিজ্ঞানী কি তার কুমারিত্ব ফিরিয়ে দিতে পারবে? বিল গেটের মতো ধনীকে ফিরিয়ে দিতে পারবে? এই জন্য আমার আল্লাহ বলেন তোমার ওই কুমারিত্বর দাম বেশি, ওইটা যদি রক্ষা করতে চাও এ মেয়েরা ঘরে যাও, ওই ঘরটাই তোমাদের জন্য নিরাপদ। সুবহানাল্লাহ বলেন। তারপরে যদি কোনো বিপদে আপদে দুঃসময়ে বাইরে যেতে হয়, তাহলে তোমার সঙ্গে পুরুষ মানুষ থাকবে। সেই পুরুষটা হয় তোমার, যদি বিয়ে হয় স্বামী, আর নইলে এমন পুরুষ যার সঙ্গে তোমার বিয়ে হারাম, যার সঙ্গে তোমার বাবার কাছে একটা মেয়ে অনেক নিরাপদ। কথা ঠিক কিনা? ভাইয়ের কাছে বোনটা, ভাইয়ের সাথে কোনো বোন যাচ্ছে, কোনো বখাটে তাকালে ওই ভাই তার চোখ তুলে নেবে। কথা ঠিক কিনা? আমার খোকসাতে একটা মেয়েকে ব্যাট সাউন্ড দিয়ে হাত ধরেছিল একটা ছেলে, তার ভাই এসে, এই মেয়েটাকে আমি চিনি, আমার বাসার সাথে বাসা, এবং তার ভাইকেও চিনি। এই ভাই এসে রামদা দিয়ে প্রকাশ্য দিবালোকে খোকসা শহরে ওই ছেলের বাহুমূল থেকে ডানাটা এক কোপ দিকে আলাদা করে দিয়েছে। কার বোনের হাত ধরে টের পাস না? এই জন্য ইসলাম বলেছে ভাইয়ের সাথে যাও, বাপের সঙ্গে যাও, সন্তানের সঙ্গে যাও, স্বামীর সঙ্গে যাও, তোমার ক্ষতি সহজে কেউ করতে পারবে না। সেজে গুজে তুমি মেকআপ মেরে সৌন্দর্য আরো কত কায়দায় বাড়ানো যায়। জাঙ্গিয়ার সাইনতে টাইট পোশাক পরে, আপনাদের এলাকায় নাই। এই এলাকার মেয়েরা আল্লাহর ওলি আর আবেয়া বস্ত্রী, রঙিন কাপড় দিয়ে মুখের চারদিকে পেঁচায়, মানে মুখ যেন আরো সুন্দর দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ও নিজেই শেষ হবে না, তোর বাপ ভাইকেও শেষ করবে। অত বাপ ভাইরা হুঁশিয়ার হন। ভাই আমার, বন্ধুরা আমার, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? কোরআনের এই বিধান যদি মানতো, আজকের মেয়েরা কি ধর্ষিতা হতো? বলেন তো দেখি। ধর্ষিতা হতো না। কয়েকদিন আগে ঢাকার ইংলিশ মিডিয়াম স্কুলের একটি মেয়ে, মেয়েটির নাম আনুষ্কা। মেয়েটির নাম কি? আনুষ্কা। কি আনকমন, রাখতে রাখতে এমন নাম রাখছে যা মুখস্থ করতে কয়েকদিন কেটে গেছে। মেয়েটির নাম আনুষ্কা। বাবা চলে গেছে বাইরে, মা চলে গেছে অফিসে, ভাই চলে গেছে অফিসে, মেয়েটা একা আছে। দিহান নামক একটি ছেলে, ছেলেটির নাম দিহান। দিহান ফোন করেছে, বয়ফ্রেন্ডে
ফোন করেছে, আনুশকা দিহানের বাসায় চলে গেছে। পত্রিকায় যা এসেছে বলতে আমার লজ্জা লাগছে। ফরেন বডি ব্যবহার করছে, ব্যভিচার তো হয়েইছে, জেনা তো হয়েইছে, আপসই হয়েছে, কিন্তু ফরেন বডি ব্যবহার করেছে। ফরেন বডি, বিদেশি শরীর, শরীর বলতে অঙ্গ, এই ব্যবহার করে এমন ব্লিডিং হয়েছে, শেষ পর্যন্ত মেয়েটা হসপিটালে মারা গিয়েছে। ওই মেয়েটি যদি আমার আল্লাহর কোরআনের হুকুম মানত, ওই মেয়েটির কে এই বয়সে জীবন যেত। ধ্বংসের জন্য কোরআন না মানা, এটাই বড় কারণ কিনা? কথা কয় না। আর কষ্ট দেওয়া যায় না, এবার এত একটু ফিরাই নিয়ে আসে, এগুলো এত দিয়ে বলতেছে, কষ্ট হচ্ছে তাই না? আর 25 মিনিট হায়াত আছে, থাকবেন তো ইনশাল্লাহ, থাকবেন তো ইনশাল্লাহ। যদি 5 মিনিট বেশি হয়ে যায়, কোরআন আছে যেখানে, সমাধান আছে যেখানে। এ মানুষকে বানিয়েছেন আল্লাহ, কোরআনও দিয়েছেন আল্লাহ মানুষের কল্যাণের জন্য কিনা বলেন তো দেখি। সেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতীদের জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। আর সেজদা দিতে পারলো না, ফেরেশতা এসে চুলের ঝুঁটি ধরবে। কি ধরবে? ওই যে বিদেশি প্লেয়ারদের মতো চারদিকে কেটে বাটির মতো মাঝখানে রেখে চুল রাখতেছ। শয়তান বলে রাখ, আরো বড় করে রাখ, ওখানেই তো ফেরেশতা ধরে তোকে জাহান্নামে ফেলবে। ধরার মতো তো রাখতেই হবে, অতএব মাঝখানে কাটবি না। এই কালচার আমাদের দেশে শুরু হয়েছে কি হয় নাই? এখানে তো ওই ছেলেরা আসে নাই, ওই দোকানে গেলে পাবেন। আমার সোনার টুকরা, ডায়মন্ডের টুকরাদের বলি, খবরদার ইহুদি নাসারাদের এই কালচার অনুসরণ করো না। সিরা প্যান্ট বাদ দাও, টিকটকের মতো ওইগুলো বাদ দাও, ইসলামের মতো আমার রাসূলের মতো করে চলো, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। ঠিক কি না ভাই? আমার চুলের ঝুঁটি ধরবে, নামাজ মানে চুলের ঝুঁটি ধরবে, তাদের চুলের ঝুঁটি। ওয়াল আকদাম, আর পা ধরবে। কি ধরবে? এক হাত দিয়ে চুলের ঝুঁটি, আর এক হাত দিয়ে পা দুটি। এই চুল আর পা ধরে স্যাংদুলা করে, স্যাংদুলা বোঝেন? এই ঝুল মেরে মেরে অনেকক্ষণ এরকম করে দূরে চলে দেয়। কিছু কিছু জিনিস আছে ঘুরায় ঘুরে তারপর মারে, দেখেন না খেলা? ফেরেশতা এরকম চ্যাংদোলা করবে, এক হাতে চুলের ঝুঁটি আর এক হাতে পা দুটি, এইরকম ঝুলাবে। ঝুলিয়ে এত জোরে মারবে, জাহান্নামের মাঝখানে যে পড়বে। নাউজুবিল্লাহ। এটা কাদের হবে? সেজদা দিল না যারা, দাঁড়িয়ে আছে যারা, ধরা পড়ে গেল তারা। এখন থেকে আমরা নামাজি হব কি হব না? কারা কারা নামাজি হতে রাজি আছি? একটু আল্লাহকে সাক্ষী করি, আমি দেখতেছি না, চোখ বন্ধ করে আছে। যারা নামাজি হতে রাজি আছি হাত তুলে আল্লাহকে বলে, আল্লাহ আমাদের অন্তরের নামাজের মহব্বত তুমি তৈরি করে দাও। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর একবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান ভাই আমার। এবার জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। এইবার আল্লাহ কি করবেন? জান্নাত আর জাহান্নামের মাঝখানে বিশাল প্রাচীর থাকবে। আমার আল্লাহ কুদরতি সুইচ দেবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে, তাফসীরে মাঝহারির মধ্যে, অন্যান্য তাফসীর তাবারি সব তাফসীর এসেছে জান্নাত আর জাহান্নামের মাঝখানে পার্টিশনটা চলে যাবে। এ ভাই, মদিনার মসজিদে গিয়েছেন এমন কেউ আছেন? মদিনার মসজিদে যাওয়ালা কেউ নাই? কে আছে? বাকিরা নিয়ত করেন, আমি দোয়া করি, নিয়ত করেন না। এক কাটা জমি কেউ বেচবে শুনে ফাল দিয়ে যান যে দাম যা চাও নেও, জমিটুকু আমারই দাও।
আর মক্কা মদিনার হজের কথা শুনলে শুয়ে পড়ি, আসি না নাই? তো যান, এই মদিনার মসজিদে হাজার হাজার মনোজনের গম্বুজ আছে, সুইচ দিলে পরে কোথায় যায় দেখা যায় না। আবার যখন রৌদ্র বৃষ্টি হয় সুইচ দেয় গম্বুজ এসে ওই ফাঁকা জায়গাটা জুড়ে যায়। পৃথিবীর মসজিদের গম্বুজ যদি সুইচ দিয়ে সরানো যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাত আর জাহান্নামের মাঝখানে পার্টিশনটা সুইচ দেবে, সঙ্গে সঙ্গে সরে যাবে। জান্নাতীরা জাহান্নামীদের দেখবে, জাহান্নামীরা জান্নাতীদের দেখবে, একে অপরকে দেখবে। কিন্তু মজার ব্যাপার, জান্নাতীরা জাহান্নামীদের চিনতে পারবে না। পুরে কয়লা, পুরে কয়লা, চামড়া নাই, কি নাই? والذين كفروا وكذبوا بآياتنا سوف نصليهم نارا। আল্লাহ বলেন আমার কোরআন অস্বীকার করবে, কোরআনের বিধানের অবাধ্য হবে, বেনামাজি হবে, কুফরি করবে, বেশি দিন দুনিয়ার মজা মারতে দেব না, খুব তাড়াতাড়ি জাহান্নামের ভিতরে ফেলে দেব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। তাদের গায়ের চামড়া গুলো একবার পূর্বে নতুন করে চামড়া হবে। আব্দুল্লাহ ইবনে ওমর নবীজিকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের গায়ের চামড়া দৈনিক কয়বার পাল্টাবে? হুজুর আমার বলেন, আব্দুল্লাহ রে, দৈনিকের হিসাব বাদ দে, প্রতি ঘন্টায় জাহান্নামীদের গায়ের চামড়া 100 বার করে পাল্টাবে। জোরে করে আল্লাহু আকবার বলতে হবে। 100 বার চামড়া পুড়ে যাবে। আগুনের ভিতরে বেগুন দিলে যেমন চামড়াটা হয়ে উধাও হয়ে যায়, জাহান্নামীদের গায়ের চামড়া এরকম নাই, আবার হবে, নাই, হবে, এই অবস্থা হয়ে যাবে। আল্লাহু আকবার। বাঁচবে না, মরবেও না, বাঁচার মতো বাঁচবেও না, মরবেও না, জানও বেরোবে না। সামরাহীন চেহারা, কি চিহীন চেহারা? সামরাহীন চেহারা, ভয়ঙ্কর সেই চেহারা দেখে আল্লাহর জান্নাতি বান্দারা চিনবে না, কিন্তু জাহান্নামীরা জান্নাতীদের ঠিকই চিনতে পারবে। জোরে বলেন না সুবহান। তো জোরে বলা যাবে না? দেখবে জান্নাতের ওই বারান্দায়, জান্নাতের রুমের ভিতরে জানালার ঠাই পাল্লা খুলে স্ত্রীর সঙ্গে আনন্দ করছে জান্নাতীরা। নবী আমার বলেন, ইন্না আহলাল জান্নাতি ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরিবুনা ফিহা। জান্নাতীরা জান্নাতের ভিতরে খাবে, পান করবে, কত যে খানা খাবে, কত যে পান করবে, এর হিসাব দিয়ে শেষ করা যাবে না।